অনেকেই নতুন স্টক মার্কেটে 2020 পরে এসছেন, বাট ইনভেস্ট করছেন, বাট জানেনই না যে ইনভেস্টটা যে করছেন আদেও 10 বছর বা 15 বছরে সবার 1 কোটি টাকার মিনিমাম গোল থাকে, বা 50 লাখের তো গোল থাকেই, যেটা আমাদের টার্গেট। প্রথম জীবনের 50 লাখ টাকাটা অনেকে আগেকার যুগের মানুষরা সারা জীবন খেটে খুঁটে জমিয়ে করতে পারেনি। আপনারা কিভাবে প্রথম কত তাড়াতাড়ি করতে পারেন, কিভাবে করতে পারেন, শুধু স্টক মার্কেট থেকে যা ইনকাম করছেন সেগুলো জমিয়ে তো অনেকে যারা ইনভেস্ট করছেন, শেয়ার কিনছেন, মিউচুয়াল ফান্ড কিনছেন, ইটিএফ কিনছেন, যা যা কিনছেন সেগুলো সব ডিসকাস করবো, সবকিছুর ব্যাপারে আজকে। জানেনই না 10 বছর পর সেইটা ইনভেস্টমেন্টটা কত হবে, গোল ছাড়া করছেন যে ইনভেস্ট করে রাখি ভগবান ভরসে, কত কি হবে না হবে দরকার নেই। কোনো অ্যাডভাইজারের কাছে গেলে সে বলে দেবে, সেটা আলাদা ব্যাপার। নিজে থেকেও ধরুন করছেন, তাহলেও আপনার জানা কথা, তাহলেও জানা দরকার। তো সেই জিনিসটা আমরা যে ডিসকাস করব, যে আপনি শেয়ার বাজার থেকে জীবনের প্রথম 50 লাখ টাকা সহজেই স্টক, ইটিএফ, মিউচুয়াল ফান্ড কোনটা তাড়াতাড়ি করবে, কিভাবে করবে, কোনটা রিস্ক ফ্রি, কোনটা করবেই কনফার্ম, কোনটা করবে না, এগুলো ডিসকাস করব। তার আগে আমি বলে দিই, সবকিছুতে ডিসকাশন হবে এখানে। সবকিছু আমি এক্সেল শিট ফিট যা আছে গুগলে গিয়ে আমি কোশ্চেন পড়বো আজকে। সব কোশ্চেনও নিয়েছি, গুগলে গিয়ে আমি সব দেখাবো কি কি আছে না আছে। তার আগে আমাদের অফলাইন সেমিনার হবে লাইকলি ফেব্রুয়ারি বা মার্চে, হয়তো ফেব্রুয়ারিতেই হবে। অফলাইন 3 আওয়ার 3 ঘন্টার একটা সেমিনার, যেখানে আমি আপনার সামনে থাকবো। আরো আমাদের বড় বড় এসবিআই, এইচডিএফসির মতো এএমসি, যে কোনো একটা এএমসির কোনো ফান্ড ম্যানেজারের মতো আসতে পারে, তাদের ইনসাইটস দেবে, ঠিক আছে। আরো অনেক এক্সপিরিয়েন্স যারা মার্কেটে 20-25 বছরের বেশি আছে তারা আসবে। অ্যান্ড লাস্টে তো আমি আসবো কনক্লুড করতে। মিনিমাম 1 ঘন্টা স্পিচ তো আমার হবেই। স্পিচের মধ্যে মার্কেট কিভাবে কি হতে পারে, আপনারা কিভাবে এগোবেন, আরো আপনাদের কোশ্চেন্স, কুইজেস যারা আগের বারে এসেছিলেন তাদের আগের বারের থেকেও ভালো হবে। এবারে পুরোপুরি ইনফরমেটিভ হবে, পুরোপুরি স্টক মার্কেটের উপর। তো যদি অফলাইনে আসতে চান, কিছু না, আমি জাস্ট বলছি আমাদের যে এডজি অ্যাপ আছে প্লে স্টোরে, যে আমাদের এডজি অ্যাপ আছে, জাস্ট একটা কনফার্মেশন নেওয়ার জন্য, নাহলে হুট করে চলে আসবে, আমরা বুঝতে পারবো না যে কতজন কি হচ্ছে। আমাদের নাম্বার অফ সিটস তো 300 যেখানে আমরা করছি, সেটা ডেট টাইম সব বলে দেওয়া হবে। আমাদের জাস্ট এডজি অ্যাপে যাবেন, দেখবেন টিকিট একটা চলে এসছে 49 রুপিস। 49 রুপিসের টিকিট আছে, একটাই টিকিট আছে 49 রুপিস। জাস্ট ওটা দিয়ে আমাদের কিছুই হবে না। 300 জনের 49 রুপিস দিয়ে আমাদের কিছু হয় না, ঠিক আছে। তো 49 রুপিস দিয়ে করবেন, তাহলে বুঝতে পারবো যে কজন সত্যিকারের ইন্টারেস্টেড। কারণ ফ্রি এর জিনিস হলে বুঝতেই পারবো না যে কতজন কি আসছে। তো এটা আপনারা পারচেস করে রেখে দেবেন, বিলটা যেটা আছে প্রিন্ট আউট করে নিয়ে চলে আসবেন, ঠিক আছে। যেটা এডজি অ্যাপের চ্যাট সেকশনে চলে আসবে, কোনো প্রবলেম হলে ফোন করে আমাদের নিয়ে নিতে পারেন, বুঝে নিতে পারেন। এর মধ্যে ফুড, খাবারের প্যাকেটেও ইনক্লুড থাকবে, লাস্টে ফুড প্যাকেট ইনক্লুডেড আছে। অ্যান্ড আপনি আসবেন, আপনার যদি ধরুন বাড়িতে বর বউ দুজন মিলে আসছেন, তাহলে দুজনের দুটো নাম্বার দিয়ে, দুটো ফোন দিয়ে আপনার দুটো করতে হবে, একটা কিন্তু হবে না, বিকজ আমাদের নাম্বার অফ সিটস কিন্তু লিমিটেড। তো 50,000 সাবস্ক্রাইবারের চ্যানেলে বাংলা স্টক মার্কেটে বুঝতেই পারছেন সেমিনার হওয়া মানে একটু ডিমান্ড তো একটু থাকবেই। তো সেই ক্ষেত্রে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, যারা যারা পাবেন 300 অব্দি হবে, 300-র পরে কিন্তু আমাদের অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে, বিকজ এখানে বুঝতে পারছেন অফলাইনে সিটস অ্যাভেলেবেল বেশি নেই। আর আমিও বসাতে পারবো না কাউকে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সেমিনার করাবো না যে আপনি 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে থাকবেন, দূর থেকে আসবেন। তো সেই ক্ষেত্রে আপনি এখানে করবেন, জাস্ট বলে রাখি, যে কোনো একটা শনিবার বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা অব্দি হবে, যে কোনো একটা শনিবার, আইদার ফার্স্ট স্যাটারডে অর থার্ড স্যাটারডে, সেরকমই হবে, রাইট? ওকে, এবার এক্সিএফে চলে যাবেন। এবার আমি যদি বলি 50 লাখ টাকা আমাকে করতেই হবে প্রথম, 50 লাখ হলে সেটাকে ছেড়ে দিলেই তার 4 বছরে ডবল হয়ে যাবে, 1 কোটি টাকা হয়ে যাবে। প্রথম 50 লাখ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এবার কিভাবে করতে পারেন? একটা হচ্ছে রিস্কি ওয়ে, যেটার কোনো গোল নেই, কোনো প্রপার গোল নেই, হতেও পারে নাও হতে পারে। একটা হচ্ছে নো রিস্ক, যে হবেই, লেস রিস্ক। স্টক মার্কেটের ভাষায়, সেবির ভাষায় আমাদের বলে দেওয়া হয়েছে রুলস হিসেবে যে আমাদের নো রিস্ক কথা মার্কেটে উচ্চারণ না করতে, তাই আমি বলছি লেস রিস্ক। বাট এটা আমার মতে নো রিস্ক, ঠিক আছে, জাস্ট ইউজ করতে দেয় না বলে আমি বলতে পারছি না, লেস রিস্ক। এবার রিস্কের মধ্যে আছে দুটো, একটা হচ্ছে লং টার্মের ইনভেস্টমেন্ট স্টকস, 10-15 বছরের জন্য ইনভেস্ট করে রাখলেন, সেটা বেড়ে 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 হয়ে গেল 50 লাখ। অ্যান্ড শর্ট টার্মের ট্রেডিং করেও অনেকে 50 লাখ অব্দি হয়। বা ট্রেডিং আমরা দেখতেই পাচ্ছি সেবি রুল অনুযায়ী 93%, 100 জনের মধ্যে 93% লোক লস করে। অ্যান্ড ট্রেডিং অতটা, মানে ট্রেডিং করতে গেলে শুধু ট্রেডিংই করতে হবে, অ্যান্ড অন্য কিছু কাজ করতে পারবে না। তো এটা আমি এখন ক্রস করে দিচ্ছি, এটা পুরো স্কিলের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। অ্যান্ড লং টার্ম ট্রেডিংয়ে এখানে হিরো বা জিরো, মানে এই দুটোতে হিরো বা জিরো, মানে হতেও পারে নাও হতে পারে। আপনি যেই ধরুন লং টার্ম ইনভেস্টিংও করছেন না, ধরুন ভালো ভালো স্টকস, সেগুলো হতেও পারে নাও হতে পারে। ফর এক্সাম্পল, ভালো ভালো স্টকসের মধ্যে কি আছে, যেগুলো আপনার বলবেন রিস্ক ফ্রি স্টক, যেগুলো বলবেন যেগুলো কোনোদিন উঠবে না। ফর এক্সাম্পল এইচডিএফসি ব্যাংক। এবার ধরুন কেউ 5 বছর ইনভেস্ট করে বসে আছে, ধরুন কেউ এইচডিএফসি ব্যাংক খুলেছি,
5 বছর ধরুন কেউ ইনভেস্ট করে বসে আছে, এবার 5 বছরে কি জানি, 5 বছরে একটা মিউচুয়াল ফান্ডে যদি 15% রিটার্ন দেয় মিনিমাম, তাহলে তো 15% দিক, তাহলে তো ডবল তো হয় অ্যাটলিস্ট 15%-এ। বাট এটা এইচডিএফসি ব্যাংক 34% রিটার্ন দিয়েছে, মানে এফডি যদি ব্যাংকে 8% করেও আসে তাহলেও কম্পাউন্ড হয়ে 40-50% হয়, 50% মতো হয় 8%-এ। তো এফডি কেও বিট করতে পারেনি। এইচডিএফসি ব্যাংক লাস্ট 5 বছর অনলি 34% রিটার্ন, 1 লাখ টাকাটা 1,34,000 অব্দি নিয়ে চলে গেছে মোটে। একটা ব্যাংকের এফডি 1 লাখ থেকে 1.5 লাখ হয় 5 বছরে, বাট এইটা সেটাও নিয়ে যেতে পারেনি। একটা মিউচুয়াল ফান্ড, একটা বাজে মিউচুয়াল ফান্ড 5 বছরে 1 লাখটা 2 লাখ দিয়েছে মিনিমাম মিনিমাম, কিন্তু এটা তাও করতে পারেনি। তো এটা এটা একটা রিস্ক যে আপনার গোল নাও হতে পারে। এবার বলবেন ভালো ভালো স্টক যেগুলো গ্রোয়িং, টাটা মোটরসের মতো ইভি সেক্টরের স্টক কতটাই বা কি হতে পারে, ঠিক আছে। এবার আমি টাটা মোটরসের মানে স্টকসের আমি সাচ্চাইটা দেখাই, কারণ মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর মধ্যেও স্টকস থাকে, কিন্তু এটা রিস্ক ফ্রি। আমি কেন বলছি পরে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, ঠিক আছে। একটা একটা করে বোঝাচ্ছি। আই এম নট আগেন্স্ট স্টকস, অনেক অনেক স্টকস মাল্টিব্যাগারও রিটার্ন দেয়, কিন্তু আপনি যদি টাটা মোটরসের মতো স্টক তো নেবেন, বাদ তো দেবেন না আপনি, কেউ তো বলতে পারেন না টাটা মোটরস বাদ দেবো। বাট এটা নিয়েও যদি কেউ গোল ক্রিয়েশন করে 10-15 বছর 1 কোটি টাকা করবো, 5 লাখ লাগিয়ে ছেড়ে দেবো, সেটা 10 বছরে 10 গুণ, 20 বছরে 10 গুণ হয়ে যাবে। তাহলে এবার দেখি ম্যাক্সিমাম চারটা যদি দেখি, এখানে এখানে একটা জিনিস দেখুন কি হয়েছে। টাটা মোটরসের স্টকে আমি দেখলাম জিনিসটা, অনেকে হয়তো খেয়াল করেননি, 2016 বা 2015, 2016 এই রেঞ্জটা 600-650 কাছে ছিল, এখানে 500-550 অব্দি দেখাচ্ছে। বাট এই যে উইক তারপরে যে ক্রিয়েট হয়, ট্রেডিং ভিউতে গিয়ে দেখবেন 650 অব্দি গেছে 2016-তে। আর এখন আবার দেখুন এটা আবার উপরে গেছে 1200 ছুঁয়ে এসে এখন আবার কারেন্টলি 750 কাছে আছে, 750 কাছে আছে। মানে কত পার্সেন্ট রিটার্ন হচ্ছে? 10-15% রিটার্ন হচ্ছে। তো এখানে যদি কেউ ইনভেস্ট করে, কেউ যদি ইনভেস্ট করে 2016-তে, 2015-তে, 2015-তে যে দাম ছিল 2025-এও সেম দাম, মানে 10 বছরে কোনো প্রফিটই নেই। 10 বছরে এক একটা মিউচুয়াল ফান্ড, এক একটা স্টক, এক একটা এফডি, 10 বছরে একটা এফডি ডবল করে দেয় টাকা, 1 লাখটা 2 লাখ করে দেয়। বাট একটা স্টক ডবল ছেড়ে দিন, ডবল মানে 600 থেকে 1200-তে যেতে হবে, এরা 600 থেকে অনলি সেম রেঞ্জে দেখুন নেমে 750-এর কাছে আছে, সেম রেঞ্জে আছে। 1200 তো ছেড়ে দিন, ডবল করেনি। এবার একটা জিনিস দেখুন, যদি কেউ 2006 ইনভেস্ট করেছে, আপনি বলবেন এইখানে এই সব জায়গায় যদি ইনভেস্ট করে তাহলে তো অনেক টাকা হয়ে গেছে। দি অ্যান্সার ইজ নো। কেন? আপনি দেখুন 2006 সালের কাছে কত ছিল দাম, বাদ দিন, 2004 ফার ধরি আমি, 2004, 2003, 2003-এ দেখতে পাচ্ছেন 70-72-এর কাছে চলছে, 70-72-75, 2003-এ চলছে। ইনভেস্ট করে রেখে দিয়েছে কেউ, এগুলো সব কিন্তু এই চার্টগুলো কিন্তু স্প্লিট বোনাস ফোনাস হয়ে যাওয়ার পর সব অ্যাডজাস্টেড সব, ঠিক আছে। তো 2003-এ, ঠিক আছে, যে বোনাস শেয়ার যে পায় ফায় সব কিন্তু অ্যাডজাস্ট করে দাম দেখানো কিন্তু, ঠিক আছে। তো 2003-এ যে 71, 70 থেকে 75-এর মাঝখানে কিনেছে, ছেড়ে রেখে দিয়েছে, 2020-তে এসছে, মার্কেট ক্র্যাশেস হয়েছে 2020-তে এসে। 2020-তে একটু দেখুন তো, মার্চ 2020, 70 টাকা। যেটা 2003-এ কিনেছে, কিনে রেখে দিয়েছে, 2020 ক্র্যাশে আবার সেম দাম চলে এসছে, নেগেটিভ হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে, বা সেম দাম চলে এসছে। তা আপনিই বলুন 17 বছরে 0% রিটার্ন, টাটা মোটরসের মতো একটা স্টক যে গাড়ি বানায়, এত কাজ করে, গ্রোয়িং স্টক না, ইন্ডিয়ার একটা ফিউচার টাটা মোটরস, এটা হচ্ছে রিয়েলিটি। ডাউনেই কিনেছেন, কোথায় চলে গেছে, তারপরে বেড়েছে, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার, নো ওয়ান ক্যান টাইম দ্য মার্কেট। কিন্তু আবার হতেই পারে এখান থেকে আবার ডাউন আসতেই পারে, আমি বলছি না আসবে, বাট হয়তো আসবে না। কিন্তু আমি এইখান থেকেও যদি এখানে কম্পেয়ার করি 10 বছরে 0%। তো ইটস অল অ্যাবাউট কেমন কি স্টক ইনভেস্ট করছেন, আর স্টকে ছাড়াটা বেশি ইম্পর্টেন্ট, নিয়ে বসে থাকলে ওটা কোনোদিন করা যাবে না। আরো কিছু এক্সাম্পল আছে, ধরুন আইআরএফসি কি আমরা জানি, এইসব স্টক আরবিএনএল, আইআরএফসি, এগুলো কেউ ধরতোই না স্টকের মধ্যে আগের 10-20 বছর। জবে থেকে মোদি একবার বললো, আপ দিল, তারপর আবার সবাই ফেসে গেছে। আপনারা তো জানেন আপনাদের পোর্টফোলিওর অবস্থা সব লাল আই গেস। তো সেই ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম চার্টে যাই, 2021-এ কেউ ইনভেস্ট করেছে বা কিছু 20 টাকা 22 টাকা, 2023 হতে হতে 2 বছরে 0% টার্ন, অল্প একদম 10-20% হতে গেছে, উঠলো, নিউজ বেস স্টক উঠেছে, 5-10-15 গুণ দিয়ে দিয়েছে, 10 গুণ দিয়ে দেওয়ার পরে এইখান থেকে যারা ফেসে গেল, আপনারা বুঝতেই পারছেন, এরপরেই সবাই মার্কেটে এসছেন। এখান থেকে যারা যারা ফেসে গেছে, লোকে এই জায়গাটা কেউ ধরতে পারেনি, লোকে এই বেড়ে গেছে তারপরে ধরেছে।
এখানে 173, 200-র কাছে সব ধরেছে, অ্যান্ড তারপর থেকে ডাউন অ্যান্ড একই রেঞ্জে আছে, একই রেঞ্জে সাইডওয়েজ, হয়তো এখান থেকে ডাউনও যাবে, ভোগাবে জিনিসটা করে 5-10 বছর ভুগিয়ে দেবে। যারা বলছেন এখান থেকে আবার এই উঠে যাবে, কিছু জানে না স্টক মার্কেটে, দেখে নেবেন আমার কথা মিলে যাবে, 2-3 বছর ওয়েট করুন, 2 বছর ওয়েট করুন, 27 সাল অবধি। এই হলো ব্যাপার, এগুলো হচ্ছে স্টকসের রিয়েলিটি। ঠিক আছে, কিছু কিছু ভালো স্টক আছে যেগুলো রিটার্ন দিয়েছে, বাট স্টকসটা ছাড়তে হবে, বুঝতে হবে যে কোথায় কিনছেন, কোথায় বেচবো, বেচে অন্য স্টকে যাবো। সেরকম হলে তো নিজে থেকে ফুল টাইম দিলে, পুরো স্টক যদি বোঝেন তবে ঠিক আছে, ইপিএস, পি রেশিও, ফি রেশিও, ফান্ডামেন্টাল বুঝলে তবে ঠিক আছে, টেকনিক্যাল বুঝলে তবে ঠিক আছে। ওকে, এবার নিফটি 50 যেমনি আছে, নিফটি 50 মানে একদম ইন্ডেক্স, কোনো মাথা লাগাতে হয় না, একটা ইন্ডেক্সকেই দেখুন। এবারে যদি ম্যাক্সিমাম চার্ট খুলে দেখায় একটা স্টক, টাটা মোটরসের মতো ভালো স্টক, একটা ইন্ডেক্সেরই ম্যাক্সিমাম চার্ট দেখায়, তাহলে বুঝতে পারবেন যে একটা মিউচুয়াল ফান্ড বা একটা ইন্ডেক্সে ইনভেস্ট করা কতটা ভালো জিনিস। দেখুন তো 2003 থেকে দেখুন কনস্ট্যান্ট গ্রোথ, মাঝে মাঝে যখন ডাউন হয়েছে 2008 করোনার সময় ডাউন হয়েছে, ডাউন আপ আছে, এটা মার্কেটের বিহেভিয়ার, বাট দেখুন তো সব সময় কনস্ট্যান্ট আপ হয়েছে, এটা হবেই। কিছু বাজে স্টক যেগুলো 50টার মধ্যে যেগুলো বাজে পারফর্ম করে সেগুলো বেরিয়ে যায়, নিফটি 50 টপ 50টা কোম্পানি ভারতে, যেগুলো 5টা বাজে পারফর্ম করছে বেরিয়ে গেল, আর বাকি 5টা যেগুলো পরের 100-র মধ্যে ভালো করছে সেগুলো ঠকে গেল, এরকম হয় জিনিসটা। এইবারে আমি চলে আসবো, এটা আমি কি বললাম স্টকসের ব্যাপারে। তো স্টকসে তো এখান থেকে এইটুকু বুঝে গেলেন যে যে স্টক পিক করব, আপনি কি এখন বলতে পারবেন যে একটা স্টক পিক করছি সেটা 5 লাখ লাগাবো, সেটা 10 গুণ 15 বছরে 10 গুণ হয়ে 50 লাখ হবেই হবে, আর আমার গোল কমপ্লিট হয়ে যাবে, সেটা কি বলতে পারবেন? বলতে পারবেন না। যদি বলতে পারেন আমাকে দিন, আমি আপনার কথা শুনে 5 লাখ লাগাবো, যদি 50 লাখ আপনি বলতে পারেন আমি আপনার কথা শুনে লাগাবো, বাট যদি না হয় আপনাকে কিন্তু দ্বিগুণ আমাকে ফেরত দিতে হবে। যদি এরকম কনফিডেন্স থাকে, কেউ নিচে কমেন্ট করার দরকার নেই, ফোন করে আমাকে ডাইরেক্টলি বলবেন, ঠিক আছে, যে রাজদা আমি বলবো আমার কথা শুনে লাগাও, 10 গুণ হয়ে যাবে, আমি আপনার কথাটা সবার সামনে এখানে ডেকে আপনাকে ইনভেস্ট করাবো, যদি এতটা কনফিডেন্স থাকে। বাট যদি 10 বছরে না হয়, 5-এর জায়গায় 10 লাখ আপনাকে ফেরত দিতে হবে, যদি এরকম থাকে। তো কেউ নিতে চান? আই গেস কেউ নেবেন না। তো লং টার্ম স্টকস এখানে আমি ক্রস দিলাম, বিকজ 50 লাখ হবে হবে না, নো প্রপার গোল, এখানে কোনো গোল নেই। বাট নট আগেন্স্ট স্টকস, স্টকস আমারও কেনা আছে, স্টক সবার কেনা উচিত, ঠিক আছে, বাট যদি কেউ জানে তো ঠিক আছে। আর একটা হচ্ছে নো রিস্ক বা লেস রিস্ক বলতে পারি, দুটো আছে, একটা মিউচুয়াল ফান্ড, একটা ইটিএফস। এবার বেশিরভাগই ইউটিউবার যাদেরকে বলি, নো অ্যাডভাইজার্স, ইউটিউবারদের যদি বলি ইটিএফ কে প্রমোট করে বেশি, বিকজ ইটিএফ কে প্রমোট করার পরেই তারা বলে নিচে একটা, আমার নিচে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন, খুলে ইটিএফ কিনবেন, সবাই দেখবেন এটা বলবে নিচে দেওয়া অ্যাকাউন্ট খুলে আপনি ইটিএফ সেখান থেকে কিনতে পারেন। ওখান থেকে কি হয়, কেন বলে, কারণ মিউচুয়াল ফান্ডে তারা তো অ্যাডভাইজার না। আমাদের যেমন ইটিএফ করুন, মিউচুয়াল ফান্ড করুন, স্টক করুন, সবেতেই আমাদের ফিজ আছে, সবেতেই ফায়দা। বাট আমরা মিউচুয়াল ফান্ড কেন প্রমোট করি, রিস্ক ফ্রি, মাথা লাগাতে হয় না, যেটা ভালো সেটা ভালো, বাট তাদের কোনো ওইসব কিছু নেই, তারা তো রেজিস্টার্ড না, তো তাই জন্য তাদের ইটিএফ আছে, ইটিএফই একটা ভরসা। স্টক আর ইটিএফ এর ব্যাপারে বলে নিচে দেওয়া লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করবেন, যতবার ইটিএফ কিনবেন ততবার একটা চার্জ কাটে, 20 টাকা করে চার্জ কাটে, যেটা ওরা কমিশন পাবে প্রত্যেকবার, ওটার জন্য বলে, আর কিছু না। এবারে আপনি বলুন মিউচুয়াল ফান্ডে, এইগুলো পরে আসছে আমি, মিউচুয়াল ফান্ডে ইটিএফ এর ডিফারেন্স, যেটা আমাদের লাস্ট 15 বছর 10 বছর দিয়েছে, লং টার্মের জন্য রিটার্ন দিয়েছে 50 লাখ হওয়া অবধি। তো এখানে আমি একটা ডেটা খুলছি, সেই ডেটাটা খুব সিম্পল। ফার্স্টে আমি লং টার্ম একদম 15 ইয়ার্স ধরেই বলছি, 15 ইয়ার্স, 15 বছর একদম অল ইকুইটি, আমি শুধু মিউচুয়াল ফান্ডেরটা ইনভেস্ট, ধরুন কেউ 10 লাখ টাকা 15 বছর আগে ইনভেস্ট করেছে 2010 সালে, তাহলে এখন কার কত আছে, এই ফান্ডগুলো যা হয়েছে দেওয়া হয়ে গেছে, এগুলোতে কেউ দেখে ইনভেস্ট করবেন না, বিকজ এগুলো আর দেবে না, বা নতুন ফান্ডে আসতে হবে। যাই হোক, তো 10 লাখে 1,97,000 1.57 মানে 1.5 কোটির একটু বেশি রিটার্ন দিয়েছে এই মিউচুয়াল ফান্ড, 20% রিটার্ন, 20% গুলো দেখবেন 20 20 20 20 20 18 18 18 এগুলো দিয়েছে। একদম যে লাস্ট মিউচুয়াল ফান্ডটা আছে সব দেখুন 18 16 15 এগুলো তো দিয়েইছে, লাস্ট এই যে চার্টে মিউচুয়াল ফান্ড আছে সেটা হচ্ছে অলমোস্ট 15% রিটার্নে কত, 10টা 80, ঠিক আছে। অ্যান্ড এটাই যদি আমি ইটিএফ এর কথা, আমার তো পয়সা বানানোর কথা, একদম মিনিমামটা কথা দেখলাম 80, একদম যদি কেউ বাজে একদম নিজে থেকে ভুলভাল ইনভেস্ট করে তাও 80, 10টা 80, কত 15 বছরে। অ্যান্ড এটা যদি এই মার্কেট ক্র্যাশ ফ্র্যাশ ডাউন আপ সব মিলিয়ে, এটা যদি কেউ ইটিএফ ইনভেস্ট করছে 15 বছর ধরে, তো 15 বছরে কি কি ইটিএফ আছে, তিনখানেই আছে, হাইয়েস্ট রিটার্নই 11%, ওটা 10টা 80 লোয়েস্ট মিউচুয়াল ফান্ডে, এটা 10টা 48, 50 না 48 হাইয়েস্ট, অ্যান্ড গোল্ড ইটিএফ 10টা 41 হাইয়েস্ট, সরি লোয়েস্ট, 10-এর থেকে একটু রিটার্ন কম, এফডির মতো। আপনি এবার বলুন লং টার্মে কোনটা ভালো। আচ্ছা বলবেন তো বেশি এনাফ ইটিএফ ছিল না 15 বছরে, 10 বছরে চলে এই ডেটা, আগে আমি ইটিএফ দেখাবো, 10 বছর ইটিএফ দেখাবো, আমার তো রিটার্ন নিয়ে কথা,
যারা ইউটিউবার যারা পাগল বানাচ্ছে তাদের একটাই মোটিভ যে নিচে আমারও নিচে দেওয়া লিঙ্ক আছে, যদি কেউ করতে চান ইটিএফ কিনতে চান আমার নিচে দেওয়া লিঙ্কে অ্যাকাউন্ট খুলে করতে পারেন, আমি এখন বলে দিলাম, ঠিক আছে। আর আপনি জানেন না এটা কেন করছেন, কার জন্য করছেন, আপনার ওয়েলথের জন্য। একটাই ইটিএফ দিয়েছে যেটা ভালো ঠিকঠাক রিটার্ন বলবো 10 বছরে 7 গুণ হয়েছে, 10টা 70 করেছে, সেটা 21% রিটার্ন। তারপরে নেক্সট 20, 19, 18 কেউ কি নিয়েছে, কেউ কি টপ, এটা আপনি 10 বছর আগে নিতে হতো। এটা মিন করছে না যে এখনো 21 দেবে, এটা মিন করছে যে 10টা বছর আগে যদি নিতেন তাহলে এটা পেতেন। তো এখন দেখুন সেকেন্ড যেটা আছে 10টা 42, এটা হচ্ছে সেকেন্ড। থার্ড যেটা আছে সেটা হচ্ছে 10টা 33। এবারে অনেকে শুনেছি ইনভেস্ট করেন সেটা হচ্ছে নিফটি বিজ, সেটা হচ্ছে এখানে নিপন ইন্ডিয়ান ইটিএফ নিফটি বিজ। নিফটি বিজে ইনভেস্ট করছেন তো 10 বছর 10টা হয়েছে 11.5%ও না, 11.28%-এ 30 লাখ না 29,33,000। তা আমার তো রিটার্ন নিয়ে কথা, আমার তো টাকা নিয়ে কথা, টাকা কোথায় তৈরি হচ্ছে 10 বছরে দেখতে পাচ্ছি আমি, এখানে তৈরি হয়েছে। এটাই যদি আর লোয়েস্ট রিটার্ন কত আছে ইটিএফ এ 3% অনলি, 10টা অনলি 10 বছরে 15 লাখ না 14.75। এখানে যদি আমি এবারে 10 বছরের মিউচুয়াল ফান্ডের কথা বলি, যারা ইটিএফ 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 করে কমেন্ট করেন লাফান, তাদের সামনে আমি জাস্ট বলছি কিছু না। মিউচুয়াল ফান্ডে যদি আমি ইনভেস্ট করি তাহলে হায়েস্ট রিটার্ন আছে 10টা 64, কোনো ব্যাপার না। ওটা ছিল 10টা 70, বাট একটাই ছিল 20। এবার যদি সেটা ইনভেস্ট না করতেন তাহলে কি 15 চলে আসছে সেকেন্ডটা, বাট এখানে 15 না 19, 19, 19, 18, ভ্যারাইটিস আছে। 10টা 15, 12। নিফটি 20 কথা বললাম 10টা 10 লাখটা 29 লাখ টাকাও হয়েছে, 3 গুণের একটু কম 11%-এ। অ্যাভারেজ ফান্ডগুলো দেখুন 18, 17 এরম দিয়েছে। যে লাস্ট ফান্ড আছে একদম এখানে 15%-এ 10টা 40 লাস্ট ফান্ড, ওটা সেকেন্ডটা ছিল 10টা 40, সেকেন্ডটা ছিল 10টা 40, এটা লাস্ট ফান্ডটা 10টা 40। বুঝতে পেরেছেন? তো এই হলো ব্যাপার। আর আমি যদি বলি যে মিনিমাম যে 18% ধরে চলতে পারেন লং টার্মে 10 বছরে বা কিছু, তাহলে 18% অ্যাপ্রক্স 10টা 50-এর কাছে হয়, 50-55 লাখের কাছে হয়, ঠিক আছে। এবার ইটিএফ এ এবার হয়ে গেল, ধরুন হয়ে গেল 50 লাখ, এইবারে কি করবেন? এইবারে 50 লাখ হয়ে গেল, এবার কি করবেন? এবারে একটা জিনিসই করে লোকে মার্কেটে আসলে, সেটা হচ্ছে SWP, যে সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। মাসে মাসে 40,000 করে নিয়ে সারা জীবন ক্যাপিটালও বাড়বে, তখন তো আবার মিউচুয়াল ফান্ডে আসতেই হবে, ক্যাপিটালও বাড়বে, সবকিছু বাড়বে। যারা ডিরেক্ট মিউচুয়াল ফান্ড আছেন এটা নাম্বার, আচ্ছা এবার আমি আসি নাম্বার 1, গ্রো ফ্লো থেকে করছেন, আপস্টক জিরোধা, কোনো অ্যাডভাইজার নেই, মানে ডিরেক্ট মিউচুয়াল ফান্ড আছেন, ডিরেক্ট মিউচুয়াল ফান্ড। নাম্বার 2, যারা ইটিএফস এ ইনভেস্ট করে 50 লাখ, টাইম বেশি টাইম দিয়েছেন ইটিএফ এ ইনভেস্ট করে হয়েছে। নাম্বার 3, স্টকসে কিছুভাবে হয়ে গেছে। আইদার তিনটে কেসেই আপনাকে সেল করতে হবে এসডব্লিউপি নেওয়ার জন্য মাসে মাসে, বিকজ এগুলো থেকে এসডব্লিউপি হয় না, ঠিক আছে। কোথা থেকে হয়? ফার্স্ট অফ অল নাম্বার 1, কোনো অ্যাডভাইজারের কাছে অ্যাডভাইস নেবেন, রেগুলারে যেতে হবে তখন, অ্যান্ড মিউচুয়াল ফান্ডে যেতে হবে, এই দুটোতে হয়। এবার যখনই হবে তাহলে কি সেল করতে হবে এখান থেকে, এগুলো সেল করতে হবে। মিউচুয়াল ফান্ডে 50 লাখ এখান থেকে ডাইরেক্টলি ধরুন হয়ে গেল, 50 লাখটা এইখান থ্রুতে করলেন। এবার 50 লাখের উপরই তো গোটা 40,000 বা 45 বা 50,000 অব্দি মাসে নেবেন আপনি, সারা জীবন ক্যাপিটালটা 50ই থাকলো, 10 বছর ডবল হবে, সেরকম ফান্ড আমরা দিয়ে দিলাম। বাট যখনই এইখানে ইনভেস্ট করে পেয়েছেন তখনই 50 লাখ থেকে আগে ধরুন, তখন 10 বছর পরে ট্যাক্সটা বেড়ে ধরুন এখন 12.5 আছে, তখন এলটিসি 15% হয়ে যাবে, তখনই সরকার বলবে আগে 15% ট্যাক্স দিয়ে হাতে, ট্যাক্স হয়ে গেল। ধরুন 50 লাখের উপর প্রফিট থাকবে, ধরুন 40 লাখ প্রফিট, তার মানে 40 লাখের প্রফিটের উপর 15% মানে অ্যাপ্রক্স 10 লাখ টাকা, সরি 6 লাখ টাকা। তো 6 লাখ টাকা এখান থেকে মাইনাস করতে হবে, ট্যাক্স দিতে হবে, বিকজ সেল করে এমএফ এ আনছেন, তো ট্যাক্স দিতে হবে। তো 44 লাখ আপনার ক্যাপিটাল হয়ে গেল। এবার আপনি কি 44 লাখ থেকে 45,000 বা 40,000 নিতে পারবেন? দ্য অ্যান্সার ইজ নিতে পারবেন, বাট 50 লাখে যে ক্যাপিটালটা পারবেন 6 লাখ টাকা কমে গেল, প্রিন্সিপালটা কমে গেল। আই গেস আমি বোঝাতে পারছি। তাই জন্য আমি নিজেও রেগুলার করি, আর আমি রেগুলারটা বড় ব্যাপার না, আমি নিজে 90% অফ মাই ফান্ডস মিউচুয়াল ফান্ডে পার্ক করছি এখন, বিকজ মাথাও লাগাতে হচ্ছে না, আলটিমেট তো হয়ে যাচ্ছে, আলটিমেট রিটার্ন। আলটিমেট আপনি যে স্টক করছেন, এই করছেন সেই করছেন, এই এত যে নিজে থেকে আইআরএফসি আর ভিএনএল ভিডিও দেখে এত যে 2-3 বছর কিনেছেন, কিনে রেখেছেন, মাইনাস যাচ্ছে। 2-3 বছরে যে মিউচুয়াল ফান্ড রিটার্ন দিয়েছে 2 গুণ 3 গুণ 6 গুণ, সেগুলো কি আপনার স্টকস বিট করতে পেরেছে? যদি দ্য আনসার ইজ যদি ইয়েস হয় তাহলে ঠিক আছে, যদি দ্য আনসার ইজ নো হয় তাহলে কি করছেন? মাথা না খাটিয়ে এখানে ইনভেস্ট করছে, লোকে রিটার্ন পাচ্ছে, তাহলে আপনি 50 না, এখানে আপনি 44 লাখের উপর এসডব্লিউপি পাচ্ছেন। তো কে এগোবে এখানে বেশি, কে রিটার্ন পাবে? তখন আপনার ট্যাক্সটা চলে যাচ্ছে। এগুলো ফিউচারটা মাথায় রেখে আপনি করবেন। তারপরে যদি আপনি ইটিএফ বা কিছু এগুলো করতে চান তো
ওয়েল অ্যান্ড গুড, ওটা আপনার ব্যাপার, আপনি রিসার্চ করে অবশ্যই 100% আপনি করতে পারেন, রাইট? তাই গেছে আমি বোঝাতে পারলাম। নেক্সট আমি কিছু এবার কোশ্চেন্সের দিকে যাবো। তো 50 লাখসটা আমাদের এরকম ভাবে করতে হবে। এবার কোনটা তাড়াতাড়ি হবে আমার মতে শিওর শর্ট ওয়েতে মিউচুয়াল ফান্ড ইজ দ্য বেস্ট, শিওর শর্ট ওয়েতে যাবে। এবার আপনার এবার গোল, এবার সেটা আমাকে ফোন করবেন। কারোর কেউ 5 বছরে চায়, কেউ 10 বছরে চায়, কেউ 15 বছরে চায়, বা কেউ 1 কোটি টাকা চায়। সেই হিসেবে আলাদা আলাদা করে ইনভেস্টমেন্ট দরকার। বাট কোথায় 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 করতে হবে and কত করে করতে হবে সেটা তো আলাদা আপনার গোল হিসেবে। বাট কোথায় করতে হবে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডে, যেটা SWP যে প্ল্যাটফর্ম হয় রেগুলার মিউচুয়াল ফান্ডে, যেটা আমি নিজে করি, রাইট? আপনাদের ভালোর জন্য বলছি, বিকজ পরে ট্যাক্সে অনেকটা চলে যাবে। কিছু মানে অল্প কিছু 2-4 পয়সা বাঁচানোর জন্য পুরো তখন ট্যাক্সেই পুরো টাকাটা চলে যাবে, রাইট? ওকে, ভেরি গুড কোশ্চেন। অ্যাডভাইজারের যদি ডেথ হয় তবে কে হেল্প করবে টাকাগুলো পেতে? আগের ভিডিওতে বলেছিলাম, সব ভিডিওতেই বলি, যদি ডিরেক্টে থাকে তাহলে কি একটা প্রবলেম হয়, ধরুন আপনার ডেথ হয়ে গেল, তো কোনদিন কেউ ফোন করে হেল্প করবে না বা জানাবে না, বা যদি আপনি জানিয়েও রাখেন নমিনিকে যে আমার এরকম এরকম আছে, তো জিনিসটা কি হয়, যখনই আপনার ডেথ সার্টিফিকেট হয়ে গেল না, মারা গেলেন, ডেথ সার্টিফিকেট হয়ে গেল, তখনই আপনার ডেথ সার্টিফিকেট প্যান আধারের সাথে পুরোপুরি লিঙ্কড আছে। ডেথ সার্টিফিকেট হয়ে যাওয়া মানে প্যান আধার সেন্টার সব জেনে যাবে আপনি ডেট হয়ে গেছেন, আপনারা যে কেউ টাকাটা তুলে নিতে পারে। তাই জন্য ডিম্যাট ফিম্যাট যা আছে সব লক করে দেবে। যখনই নেক্সট এবার খুলতে যাবেন, প্রসিডিওর বলেছি বিকজ প্রত্যেকবার আমাদের সাথে এটা হয়, মানে মাসে একবার না একবার এরকম নমিনি ট্রান্সফার তো করতেই হয়। যখনই লক হয়ে যাবে, যখনই ক্রিয়েট হবে, ঠিক আছে, মানে আপনি মারা গেলেন, হসপিটাল থেকে একদিন পর ডেথ সার্টিফিকেট হয়ে গেল, লক হয়ে গেল, আপনি ওয়াইফকে বলে রাখলেও কোনো ফারাক পড়ে না, তো ওয়াইফ খুলতে পারবে না। যখনই খুলতে চাইবে একটা সেলফি মানে চাইবে, এবার সেলফি তো নেই, মানুষ মারা গেছে, তো এখানে হয়ে গেল প্রবলেম। এবার আপনি কাকে কন্ট্যাক্ট করবেন, কোথায় ছুটবে, সেখানে তাদের আবার আমাদের কাছে আসতে হয়, তখন আমরা আর কিছু করতে পারি না। তো যারা আমাদের আন্ডারে আছে বা যে কোনো অ্যাডভাইজার বা অ্যাডভাইজার ছেড়ে দিন, এজেন্টের আন্ডারে আছে বা MFDর আন্ডারে আছে, কিছুর আন্ডারে আছে, তাদের একটা সুবিধা কি, তাদের কাছে সব ক্রেডেনশিয়াল থাকে, তাদের ব্যাংক ব্রাঞ্চে যায়, তাদের AMC ব্রাঞ্চে যায়, তারা ভেরিফাই করে যে যে ক্লেম করছে সেই নমিনি মুখের সাথে প্যানের সাথে মিলিয়ে নিল, আধারের সাথে মিলিয়ে নিল মুখটা, সে জেনুইন লোক। অ্যান্ড ইন্ডিভিজুয়াল AMCতে আমরা নটারাইজড কপি এফিডেভিট করে পাঠিয়ে দিই অনলাইন প্রসেসে, তাকে 7 দিন ওয়েট করতে হয়, সে তখন প্রাইমারি হোল্ডার হয়ে যায়। এটা হচ্ছে ব্যাপার। তো এবার অ্যাডভাইজারই যদি মারা যায় ফার্স্টে, টাকাটা কোনোদিন অ্যাডভাইজারের কাছে থাকে না, আপনার ব্যাংক থেকে সিধা যাচ্ছে যে ফান্ড কিনছেন ফান্ড হাউসে বা AMCতে, ফান্ড হাউসে যাচ্ছে টাকাটা, কোনো AMCতে থাকে না, কোনো ডিম্যাটে থাকছে না টাকাটা, রাইট? আপনি যেটা ইউজ করুন, এনজে ইউজ করুন, ফিনোম্যাটিক ইউজ করুন, আপনি গ্রো ইউজ করুন, আপস্টেক ইউজ করুন, কারোর কাছে টাকা থাকে না, আপনি যে কোনো জায়গাতে করতে পারেন, সেটা নাম শুনেছেন শোনেননি ডাজেন্ট ম্যাটার, টাকা থাকছে ব্যাংক থেকে। ধরুন SBI ফান্ড কিনছেন SBI AMCতে, HDFC AMCতে। এইবারে কি হবে, অ্যাডভাইজারই যদি মারা গেল, মাঝখানে একটা পাশে অ্যাডভাইজার আছে যে আপনাকে গাইড করছে, অ্যাডভাইজারই যদি মারা গেল, টাকাটা অ্যাডভাইজারের কাছেও নেই, অ্যাডভাইজার আপনাকে মুখে বলে বলে গাইড করছে। যদি অ্যাডভাইজার মারা গেল, আমার ধরুন র্যাঙ্ক 1, আমার ধরুন জোনাল ইস্ট জোনের র্যাঙ্ক 1, তো যে র্যাঙ্ক 2 আছে পরের দিন আপনার কাছে ফোন করে বলবে এরা মেয়ে মারা গেছে র্যাঙ্ক 1 বলা, তো র্যাঙ্ক 2 যে আছে সে এবার আপনাকে গাইড করবে। এরকম হয় জিনিসটা। অ্যান্ড সেম ব্রাঞ্চ, যে ব্রাঞ্চ থেকে আপনি খুলেছেন, যেমনি আমাদের রাসবিহারি ব্রাঞ্চেরই আপনি যে র্যাঙ্ক 2 আছে সে আপনাকে গাইড করবে এবারে, ঠিক আছে? যারা যারা আমাদের অফিসে আসেনি, অফিসে এক্সপোজার আসলে দেখতে পারবেন যে কতজন আমাদের অফিসে কাজ করে। অ্যান্ড আপনারা ভাবছেন যে আমাদের ইন্ডিভিজুয়াল একজনের অ্যাডভাইজারের অফিস, এরকম না। আমাদের যে রাসবিহারি ব্রাঞ্চ আছে, টোটাল আমাদের 250টা অ্যাডভাইজার্স একসাথে আমরা কাজ করি, 250 একটা অফিসে, 250 অ্যাডভাইজারের অ্যাকাউন্ট। আমাদের যে ব্রাঞ্চ আছে, সার্চ করে দেখবেন আমাদের ব্রাঞ্চে টোটাল 3,000 কোটি টাকা কারেন্টলি একটা ব্রাঞ্চে আমরা সামলাই, এখন ফান্ড ম্যানেজ করি 3,000 crore। অ্যান্ড এনজে যে প্ল্যাটফর্ম আছে সেটাতে SBI সবার থেকে বড়, গুগলে সার্চ করবেন এনজে এখন কারেন্টলি 2.5 লাখ crore রুপিস আমরা শুধু মিউচুয়াল ফান্ডে সামলাই, 2.5 লক্ষ কোটি টাকা, নট আ ম্যাটার অফ জোক, ঠিক আছে? কেন এত বেশি নাম্বার? বিকজ যারা ছোট 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 খুচরো ক্লায়েন্ট আছে, 1,000 2,000 3,000 SIP, তারা নিজেরা ভুল করে ডিরেক্টে করে। বাট যারা বড় ক্লায়েন্ট আছে, তো পয়সার উপর মায়া আছে, 1 কোটি 2 কোটি 5 কোটি 10 কোটি 100 কোটি কোনোদিন ডিরেক্টে যাবে না, সব সময় অ্যাডভাইজারের আন্ডারে, ভালো অ্যাডভাইজারের আন্ডারে থাকবে। তার টাকাটা জানে, আমি এই 10 কোটির জায়গায় আমার 9 কোটি 80 লাখ হোক, বাট 9 কোটি 80 আনা পেয়ে যায়, আমার যেন সেফ থাকে, কোনোদিন কোনো প্রবলেম হলে আমার যেন সেফ থাকে। যাই হোক, তো এরকম একটা কোয়েশ্চেন করেছিল, কি করে পাবেন সেই আমি নিচে দিয়েও দিয়েছি, টাকা কোনোদিন অ্যাডভাইজারের কাছে থাকে না, অ্যাডভাইজারের কাজ ডিরেকশন দেওয়া অনলি।
আমার কিছু হয়ে গেলে নেক্সট র্যাঙ্কড অ্যাডভাইজার ইনস্ট্যান্টলি আপনার নিউ অ্যাডভাইজার হয়ে যাবেন, তারপর থেকে সে আপনাকে গাইডেন্স দেবে। সিম্পল। নেক্সট কোয়েশ্চেন ইজ, ভাই আপনার আন্ডারে মিউচুয়াল ফান্ডে 15 বছরে 1 কোটি টাকার গোল হলে মিনিমাম মান্থলি কত টাকার এসআইপি করতে হবে? দ্য অ্যান্সার ইজ 15 বছর 1 কোটি টাকা করতে গেলে 12,000 থেকে 15,000-এর এসআইপি করতে হবে। যদি একটু অ্যাগ্রেসিভে যেতে চান 12 হয়ে যাবে, ব্যালেন্স ক্যাটাগরিতে 15,000 লাগবে, হয়ে যাবে এসআইপিতে। ঠিক আছে। আচ্ছা, আমার সাথে যদি কেউ কনসাল্ট করতে চান মিউচুয়াল ফান্ড বাগেরা কিছু, 7003684863, এটা নিচে দেওয়া আমার নাম্বার আছে। এই পাশে 6289 নাম্বারটা হচ্ছে কৌশিকের নাম্বার, এটা আমার নিজের নাম্বার। যেহেতু সবাই আমাকেই চাই ফোন করে, রাত 8টার পর ফোন করবেন, বাট বিজি পাবেন। সবাই একসাথে ফোন করেন, আমি ধরতে পারি না, অত বুঝতে পারি না। আপনারা একদিন না পেলে 2-3 দিন করতে পারেন, 2-3 দিনে একবার না একবার কথা হয়ে যাবে। অ্যান্ড সবাইকে আমি কল ব্যাক করে নিই। সবাই রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করার চেষ্টা করবেন, বিজি পাবেন, বারবার করতে পারেন, আমি সবাইকে কল ব্যাক করে নিই। একদিন না পেলে আরেকদিন করতে পারেন। ঠিক আছে। আমাদের অফলাইনে এসে অফিসেও দেখা করতে পারেন আমার সাথে। রাজদা, আমি আপনার অনেক দিন ধরে ভিডিও দেখি, 30 লাখের SWP করলে পার মান্থ 30,000 টাকা নিলে কতদিনে 1 কোটি হবে একটু জানাবেন। খুব মুশকিল, কারণ আপনি 30 লাখ থেকে 30,000 মানে 1% মানে 12% বছরে তুলে নিচ্ছেন। এবারে এখানে যদি আমি SWP ক্যালকুলেটারে যাই, SWP পেনশন ক্যালকুলেটর, আপনি বলছেন আমি 30 লাখ টাকা ইনভেস্ট করব, 30 লাখ টাকায় আমি নেব 30,000 টাকা মাসে। 30 লাখ টাকায় 30,000 টাকা মাসে, 1%। নাম্বার অফ ইয়ার্স ধরুন আমি 10 বছর রাখছি। অ্যানুয়াল রিটার্ন 12% আমি ধরলাম ফার্স্টে, কনজারভেটিভ নাম্বার। তো টোটাল আপনি 30 লাখ থেকে বছরে 3,60,000 মানে 10 বছরে 36 লাখ খেয়ে নিয়েছেন। অ্যান্ড আপনার 30 লাখের ভ্যালুটা এখনো পড়ে আছে 30 লাখের কাছে, 29 লাখ 30, একটু হালকা কমেছে। যদি এটা 15% পাই রাজদা, তাহলে কি হবে? 15% পেলে আপনার এটা খেয়ে নিয়েছেন, 30 লাখের ভ্যালুটা পড়ে থাকবে, আর 20 লাখ বেড়ে ডবল হবে না, 50-এর কাছে 15%-এ। ঠিক আছে। আর যদি এটা 18%, যেটা আমি বলি বারবার, SWP ক্ষেত্রে 15-16 ধরতে পারেন, 18 হচ্ছে যারা টাকা বাড়াতে চান তাদের জন্য, এটা পসিবল না, তাহলে 78 লাখ হবে। তো 1 কোটি 10 বছরে পৌঁছাচ্ছে না। এবার আপনি টাইমটা বাড়িয়ে নিতে পারেন এর জন্য, 15% ধরলেন, যেটা আমি করিয়ে দিতে পারবো। অ্যান্ড এটা আপনি 20 বছর করে দেখলেন 20 ইয়ার্সে কি হবে। 20 বছর পরেও আপনি 30,000 করে নিতে থাকছেন, অ্যান্ড সেটা বেড়ে 1 কোটি 36 লাখ হয়ে গেল আপনার 30 লাখের ভ্যালুটা। এরম করে আপনি সারা জীবন কাটিয়ে নিলেন। ঠিক আছে। এবার 1 কোটি 36 হয়ে গেল, 20 বছর পর আপনি 30 টাকা বাড়িয়ে 1 লাখ করে নিলেন, 30,000-এর জায়গায় 1 লাখ বা 1,20,000 এরম করে নিলেন মাসে SWP। নেক্সট ইজ কোয়ান্ট ELSS হবে, এটা ELSS ট্যাক্স সেভার ফান্ড আছে 34 মাস 34 টান মানে 3 বছরের কাছাকাছি রানিং, পার মান্থ 5,000 অনলি। এই ELSS ফান্ডগুলো অনলি ট্যাক্সের আগে ট্যাক্স যারা দেন লামসাম করবেন 1.5 লাখ টাকার অবধি, এসআইপি করবেন না। বিকজ যখনই এসআইপি করছেন টাকাটা দরকার, পুরো এমন কোনোদিন দরকার হলে তুলতে পারবেন না। দ্য রিজন বিং ELSS আমরা জানি 3 বছরের লক ইন থাকে, 3 বছর আগে তুলতে পারেন না। তো যে ইউনিটগুলো আপনি ধরুন এই মাসে এসআইপিটা কাটলো, এই মাসে যে 5,000 টাকা কাটলো, সেইটা কিন্তু আজকের থেকে 3 বছর তুলতে পারবেন না। 3 বছর লক, যেটা আগের মাসে কেটেছে সেটা আগের মাসে যে আছে সেইখান থেকে 3 বছর তুলতে পারবেন না। যেটা পরের মাস কাটবে 5,000, সেটা পরের মাস থেকে 3 বছর তুলতে পারবেন না। যখন ইনভেস্ট হচ্ছে সেই ইউনিটটা 3 বছর তুলতে পারবেন না। তো এরকম করে করে ফুল অ্যামাউন্ট কিন্তু একবারে দরকার হলে কোনোদিন তুলতে পারবেন না, এটা মাথায় রেখে। ঠিক আছে। একজন লিখেছে, দাদা একদম ঠিক কথা বলেছে, আমি গ্রোথে ইনভেস্ট করে এখন বুঝতে পারছি কতটা ভুল করেছি। ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ করতে খুব প্রবলেম হচ্ছে, গ্রো কাস্টমার কেয়ার কোনো হেল্প করেনি। হেল্প দেখুন, অফলাইন অফিস নেই, কাউকে কিছু বলার নেই, সব কিছু নিজের উপর। নিজে কতটাই বা পারবেন, নিজের কাজ বাজ করবেন না এই সামলাবেন। তো এবার আপনার উপর, কোনো অসুবিধা নেই, আমি এটা নিয়ে কিছু বলবো না, আমি নিজে ইউজ করি না। আমার এজ 50, পেনশন নিতে চাই 70,000 টাকা, কিভাবে ইনভেস্ট করলে এটা সম্ভব? যদি ইনস্ট্যান্টলি এখন 70,000 টাকা করে নিতে চান, তাহলে আপনার মিনিমাম 70 লাখ থেকে 80 লাখ টাকা মিনিমাম বলছি আপনার কর্পাস লাগবে। যদি থাকে ভালো, তাহলে আসতে পারেন। আর যদি না থাকে, যদি আপনি এটা যদি রিটায়ারমেন্টের সময় নিতে চান, ধরুন 60 বছর বয়সে থেকে নিতে চান আফটার 10 ইয়ার্স, তাহলে আপনাকে কি এই 70 লাখ 80 লাখ বা 1 কোটি টাকা আপনাকে 10 বছর বানাতে হবে, সেরাম প্ল্যান করতে হবে থ্রু এসআইপি থ্রু লামসাম। সেরাম করলেন 1 কোটি টাকা অবধি হলো, তারপরে আপনি মাসে 70 কেন, আপনি 80,000 টাকা করে মাসে নিন, 90,000 অবধি মাসে নিন, 75,000 মাসে নিন, তাহলেও হবে। SWP করুন যদি এটা না থাকে ইনস্ট্যান্টলি। ঠিক আছে, আই হোপ আপনারা বুঝতে পারলেন। অ্যান্ড এসজি অ্যাপে যাবেন, 49-এর টিকিট আছে, টিকিট সার্চ করবেন, তাহলেই আপনি পেয়ে যাবেন স্টোর অপশানে। প্রবলেম হলে আমাদের ফোন করতে পারেন, যারা যারা আসতে চান বুঝতে পারছেন না বা কিছু, ফোন করতে পারেন, আমরা করিয়ে দেবো।
অ্যান্ড যদি কেউ মিউচুয়াল ফান্ডে কনসালটেন্সি চান বা কিছু, নিচে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, করতে পারেন। একটু বিজি পাবেন, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, একটু লেট হবে, যতক্ষণ না আমরা নিজে থেকে একবার ফোন করবেন, বাট আমরা কিন্তু কোনোদিন ঘুরিয়ে ফোন করি না, এটা মাথায় রাখবেন। যতক্ষণ না আপনার অ্যাকাউন্ট রেডি হচ্ছেন, প্রথম ইনভেস্টমেন্ট হচ্ছে, সেটেল হচ্ছে, ততক্ষণ আপনাকে নিজে থেকে একটু প্লিজ লেগে পড়ে নিজে থেকে ফোন করে করে প্রথম ইনভেস্টমেন্টটা অবধি করাতে হবে। একবার ইনভেস্টমেন্ট হলো, তারপরে বাকি রেসপন্সিবিলিটি আমার দায়িত্ব, বিকজ ইনভেস্টমেন্ট হওয়ার পরে আপনি আমার পার্সোনাল নাম্বারও পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। পরের ভিডিও কিসের উপর আপনারা নিচে কমেন্ট করবেন, কোনো কোয়েশ্চেন থাকলে এরকম নিয়ে নেবো, আপনারা কমেন্ট করতে পারেন। অ্যান্ড লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন অন্য বন্ধুদের সাথে যারা এরকম ভিডিও দেখে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।